নমস্কার বন্ধুরা, একঘেয়ে মাছের ঝোল বা ঝাল না খেয়ে যদি খুব কম মশলায় কম উপকরণে একটা সুস্বাদু মাছের রেসিপি তৈরি করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এখানে আমি কাতলা মাছ নিয়েছি 5 পিস। মাছগুলোর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, মানে ওই 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাছ মাখিয়ে পাশে রেখে দেব। মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। ততক্ষণে একটা মশলা করব। প্রথমে নিয়েছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমে একটু বেটে নেব। মিক্সিতেও পেস্ট করতে পারেন, তবে মিহি পেস্ট হয়ে যাবে বলে আমি কিন্তু এটা শিলনোড়াতেই বেটে নিচ্ছি। খুব মিহি পেস্ট করব না তার জন্য। এখানে পেঁয়াজ নিয়েছি আমি 1.5খানা, বড় সাইজের 1.5খানা পেঁয়াজ আমি বেটে নিচ্ছি। পেঁয়াজটা একটু বাটা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব একটু আদা। এক কুচি আদা নিয়েছি, আদাটাকেও আমি শিলনোড়ায় থেতো করে নিয়ে পেঁয়াজের সাথেই বেটে নিচ্ছি। পেঁয়াজ আর আদাকে একসাথেই বেটে নিতে হবে। যেহেতু শিলনোড়াতে বাটছি অসুবিধা হবে বলে দুটোকে আলাদা আলাদা বেটে নিয়ে একসাথে করে নিচ্ছি। পেঁয়াজ বাটা আর আদা বাটাটা কমপ্লিট হয়ে গেল। এটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। নেব কোড়ানো নারকেল। নারকেল নিচ্ছি এখানে প্রায় মতো, এখানে নারকেল নিলাম। ছোট চামচে নিলাম বলে অনেকবার মনে হলো, কিন্তু এখানে 3 টেবিল চামচ নারকেল কোড়ানো রয়েছে। নারকেলটাকেও আমি একটু জল দিয়ে ভালো করে বেটে নেব। নারকেলের সাথে বাটবো দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও একসাথে নারকেলের সাথে বেটে নেব। আজকে এই নারকেলি কাতলা কিন্তু খুব অপূর্ব স্বাদের একটা পূর্ববঙ্গীয় রান্না। রেসিপিটা ভীষণই সুস্বাদু হয়। এটা যেরকম সাদা ভাতের সাথে ভালো লাগে, আবার কিন্তু পোলাও বা ফ্রাইড রাইস, মানে ভেজ পোলাও যেগুলো বলা হয়, সেই টাইপের রান্নার সাথেও কিন্তু বেশ ভালো লাগে। কাঁচা লঙ্কা আর নারকেলটাও একসাথে বেটে রেখে দিলাম। এবার কড়াইতে দিয়ে দেবো বেশ অনেকটা সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে মাছ দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। মাছটাকে তবে খুব লাল করে ভাজলে হবে না, একটু হালকা করেই ভাজবো। তবে একদম সাতলানোর মতো করে এপিটো পিটো করবো না, মাঝামাঝি করে ভেজে রাখবো। মাছগুলোকে এপিটোপিট করে ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে রেখে দিচ্ছি। দেখুন মোটামুটি আমার হালকা বাদামি রং এসে গেছে। এগুলোকে উঠিয়ে রেখে দেব। এবার মাছ ভাজার তেলের মধ্যে কয়েকটা কোড়া নারকেল ছোট ছোট করে কেটে রেখেছি, সেই নারকেলগুলোর পিসগুলোকে একটু ভেজে নেব। হালকা করে নারকেল ফলাগুলোকে ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম, সেগুলোকে একটু ভেজে নিয়ে তুলে রেখে দিচ্ছি। দেখুন খুব বেশি লাল করে ভাজিনি, একটু হালকা লাল করে ভেজে রেখেছি। এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা, 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতার কালো জিরে ফোড়নটা হয়ে গেলে আদা আর পেঁয়াজ বাটাটা এর মধ্যে অ্যাড করে দেব। আদা পেঁয়াজ বাটাটাকে প্রথমে একটু কষিয়ে নেব। 2-1 মিনিট ভালো করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটার থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরোচ্ছে, মানে পেঁয়াজ আর আদা, ততক্ষণ এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব নারকেল আর কাঁচা লঙ্কা বাটা। নারকেল আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও ভালো করে এটাকে ভেজে নেব। মিনিট খানেক সময় ধরে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা আর নারকেল বাটাটা দিয়েও নারকেলটাকেও ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। নারকেল ভাজার খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করবে। এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনের গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ। অল্প একটু জল দিয়ে ভালো করে কষাতে থাকবো। এতে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করা যাবে না। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 চা চামচ চিনি।
একটু এই রান্নাটা কিন্তু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য চিনির পরিমাণটা 1 চা চামচ গেল। যদি মনে হয় যে চিনিটা বেশি লাগছে, খেতে অসুবিধা আছে, অবশ্যই কম করে দিতে পারেন। এবার ভালো করে মিক্সড করে নিয়ে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাতলা মাছগুলোকে একটু নারকেলের সাথে, গ্রেভির সাথে ভালো করে একটু এপিটোপিট করে নেব। মাছটাকে যেহেতু একটু মোটা মোটা বা বড় পিস করা রয়েছে, মাছটাকে একটু সেদ্ধ হতে সময় দিতে লাগবে, নাহলে মাছের মধ্যে কোনো মশলার ফ্লেভারগুলো আসবে না। একটু এদিক ওদিক করে ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ঈষদুষ্ণ গরম জল। খুব বেশি জল দিইনি, 1 কাপের মতো জল অ্যাড করেছি। জলটা দিয়ে ভালো করে একটু এপিটোপিট করে নিচ্ছি, যাতে মাছটাও সুসিদ্ধ হয় আর গ্রেভিটাও ঘন হয়ে আসে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব 5 থেকে 7 মিনিট, একদম মিডিয়াম টু লো ফ্লেমে। এটা কিন্তু দমে রেখে দিলাম 5-7 মিনিট। আস্তে আস্তে কিন্তু বেশ দেখুন তেলটাও ছাড়তে শুরু করেছে। এবার মাছের পিসগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খোলার পর আমি এটাকে গ্যাস অফ করে দিয়ে ওপর থেকে ভেজে রাখা নারকেলের টুকরোগুলো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আজকে আমার নারকেলি কাতলা। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে, অবশ্যই মিমিস রেসিপিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন সমেত। আর কমেন্টস করতে ভুলবেন না আজকের এই কাতলা মাছের নারকেলি কাতলা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।